হরে কৃষ্ণ। 2025 সালের 14ই মার্চ শুক্রবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিন হতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, রাশিয়ার পূর্বাঞ্চল, পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে হবে এই চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গ্রাসমান 1.183, গ্রহণ স্থিতিকাল 3 ঘন্টা 39 মিনিট, উপচ্ছায়া স্থিতিকাল 6 ঘন্টা 6 মিনিট, উপচ্ছায়া গ্রাসমান 2.260। ভারতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 10টা 39 এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে দুপুর 2:18 এবং উপচ্ছায়া স্পর্শ হবে 9টা 26 এবং উপচ্ছায়া মোক্ষ হবে বিকেল 3টে 32 এবং বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে সকাল 11টা 9 এবং গ্রহণ সমাপ্তি হবে 2:48 এবং উপচ্ছায়া স্পর্শ হবে 9টা 56 এবং উপচ্ছায়া মোক্ষ হবে 4টে 2। ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য থাকার জন্য 3 ঘন্টা 39 পালন করলেই চলবে। অনেকের প্রশ্ন, চন্দ্রগ্রহণ তো রাতে হয়, তাহলে কেন বাংলাদেশ ভারতে এই গ্রহণ দিনে হচ্ছে? তো আসলে এই গ্রহণের মূল কেন্দ্রবিন্দু হলো আমেরিকা, কানাডা, চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। তো এই আমেরিকা, কানাডা, চিলি সময়ানুসারে রাতের বেলাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ। যখন আমেরিকা কানাডা রাত, তখন ভারতে দিন, তাই ভারতের সময়ানুসারে সেটি দিনে হচ্ছে। চন্দ্রগ্রহণের সময় এই কাজগুলি করবেন না। গ্রহণের সময় খাবেন না, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো এগুলি করবেন না। এছাড়াও দাঁতে ব্রাশ, পরনিন্দা, ঘুমানো এবং স্ত্রী সংগ্রহ, গর্ভবতী মহিলাদের বাইরে বেরানো নিষেধ, চন্দ্রের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা ছেঁড়া এগুলি নিষেধ, সবজি কাটা, পাঁপড় ভাজা, গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা এগুলি নিষেধ করা হয়েছে। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্রপাঠ আলোচনা করা উচিত। গ্রহণ চলাকালীন জপ, শাস্ত্র অধ্যয়ন, হরিনাম ইত্যাদি করা উচিত।